নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে সুবহানাল্লাহ বলেন নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হায় রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে ওয়াস করনি দ্বন্দ্ব দেয় ফেলে নবীর প্রেমে ওয়াস করনি দ্বন্দ্ব দেয় ফেলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হায় রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে পাগল ছিলেন আবু বকর পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার হাসরে মিজান পাড়ি দিল সেই প্রেমের বলে হাসরে মিজান পাড়ি দিল সেই প্রেমের বলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হায় রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে পাগল ছিলেন হযরত আলী সূর্যের সঙ্গে কথা বলি সুবহানাল্লাহ বলা যায় না আমার নবী যখন এমন শুয়ে গেছে ওই সোনা আপনার যেন আবু বকর আপনার হযরত আলীর কোল মোবারকে শুয়ে গেছে ওই সময় যেন ঘুমটা চলে এসেছে ওই ঘুম যখন চলে এসেছে আসার পরে পাউটা যখন নড়াচড়া করতে যখন আপনার যেন ঘুম চলে এসেছে আসরের টাইমটা যেন আপনার বয়ে যাচ্ছে আমার হযরত আলী জিন্দেগিতে কোনোদিন নামাজ কাজা করেনি কিন্তু এমন একজনকে কোল মোবারকে নিয়ে আছে তাকে নামাতে পারে না তখন যেন আপনার যেন চোখ দিয়ে আপনার পানিগুলা গড়ে গাল মোবারকে পড়ে গেছে আমার নবীর গাল মোবারকে পড়ে গেছে তারপর আমার নবী চোখটা খুলে নিয়েছে বলল আলী বলো রে তুমি কান্না কেন করো বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী গো আমি কোনোদিন নামাজ কাজা করিনি আজকে তো আমার বেলা ডুবে যাচ্ছে আমার সূর্যটা ডুবে যাচ্ছে আপনাকে আমি নামাতে পারি না নামাজ আদায় করে তো পারি না আমার নবী বলেন ঠিক আছে আমার নবী একটু যখন ইশারা করে দিলে সূর্য রে আপনার যখন একবার ইশারা যখন করে দিয়েছে আমার হযরত আলী নামাজ যখন পড়া হবে তুমি সূর্যটা তলে ডুবে যাবে সুবহানাল্লাহ বলা যায় এই জন্য মা পাগল ছিলেন হযরত আলী সূর্যের সঙ্গে কথা বলি পাগল ছিলেন হযরত আলী সূর্যের সঙ্গে কথা বলি নামাজ আমি পড়লে তুমি যাবে রে তলে নামাজ আমি পড়লে তুমি যাবে রে তলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে পাগল ছিলেন হানজালা খোদার প্রেমে জীবন দিলে পাগল ছিলেন হানজালা খোদার প্রেমে জীবন দিল গোসল করাইয়া দিল ফেরেশতার দলে গোসল করাইয়া দিল ফেরেশতার দলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হায় রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যাই হোক মা আমি কিছু এদিকে নিয়ে যাই না হলে আপনাদের কিছুই বুঝতে পারবেন না তো মা আপনাদের আমি একটা অনুরোধ করব 5 জায়গায় কথা বলা নিষিদ্ধ রয়েছে কয় জায়গায় হাত উঠে দেখান কয় জায়গায় গো আপনার কথা কম বুঝতে পারছেন 5 জায়গায় কথা বলা নিষিদ্ধ রয়েছে আজান যখন শুরু হয়ে যায় আমরা তখন কথা বলি আজানটা শুনতে হবে শোনা
আজানটাকে শুনতে হবে আর না হলে উত্তর দিতে হবে। সেইটাও যদি আমরা কথা বলে ফেলি তাহলে আমাদের 40 বছর ইবাদত নষ্ট হয়ে যাবে, বলেন না? তো আমরা আগে আজানের সময় কথা বলি। জান্নাতের বাগানে সাক্ষী রেখে আছেন মা, মিথ্যা কথা কেউ বলবেন না, আমরা কথা বলি। আজান যখন শুরু হইয়া যায় আমাদের গীবত তখন বেড়ে যায়। আজান যখন শুরু হইয়া যায় আমাদের গল্প তখন বেড়ে যায়। আজান যখন শুরু হইয়া যায় আমরা একজন এমন গীবতকারীর গীবত করতে থাকি রে সোনা, আজানকে ভুলে গেছি, নামাজকে ভুলে গেছি। প্রত্যেকের আপন আপন আমল নামা খাতা, আমার চ্যানেলের নাম সার্চ করলে পেয়ে যাবা। আমার চ্যানেলের নাম হচ্ছে আলেমা ফিরদৌসী বেগম মালদা বলে সার্চ করবে, আপনারা ইউটিউবে বসে বসে দেখতে পাবেন, কোনো সমস্যা নেই। আলেমা ফিরদৌসী বেগম মালদা বলে সার্চ করবেন। এই জন্য মা প্রত্যেকের আপন আপন আপনাদের অ্যাকাউন্ট নাম্বার যদি না থাকে লক্ষ্মী ভান্ডার ঢুকাবে, একটা যদি মিস করে যায় তো অন্য কারো অ্যাকাউন্টে চলে যাবে, তাই নাই? আপনাদের প্রত্যেকের শোনা আমল নামা খাতা আপন 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 আছে এবং আপন আমার আল্লাহ হাতে দেবে, বলেন সুবহানাল্লাহ। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করলেন সবকিছু আমার আল্লাহর কাছে আপনার হাজির ও নাজির লেখা আছে। আপনি ভুলে যেতে পারেন, আমার আল্লাহ ভুলে না, আপনার লেখা আছে শোনা। এই জন্য মা আজানের সময় কথা বলা চলবে না। সেই রকম আমার আল্লাহ যেই দিন আপনারা কাল কিয়ামতের মাঠে সেই দিন যখন দাঁড় হয়ে উঠবেন সেই দিন আমার আল্লাহ আপনার আমলনামা খাতা আপনার হাতে দেওয়া হবে। সেই দিন বলবেন, ওগো আল্লাহ, এটা কার আমলনামা খাতা আমার হাতে দিয়েছেন? আমি তো নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেলেছি, রোজা রেখে রেখে পেটের চামড়া শুকিয়ে ফেলেছি, তাহাজ্জুদ পড়ে পড়ে চোখের ঘুম হারাম করেছি, তেলাওয়াত করতে করতে চোখে চশমা লাগিয়েছি, কার আমলনামা খাতা আমার হাতে ধরিয়েছে? বলবে না? বলবে না? বলবে। আপনার যদি সন্তান বেশি নাম্বার পায় তাহলে আপনি কি বলবেন? যে খাতা চ্যালেঞ্জ করবো, কোনো অসুবিধা নাই, কিন্তু এত নাম্বার কেন কম পেয়ে নিলাম? আমার আল্লাহকে বলবেন। আমার আল্লাহ বলেন, বান্দিরে, যেই দিন তুমি আজানের সময় গীবতে লিপ্ত ছিলা, যেই দিন তুমি আজানের সময় গল্পতে লিপ্ত ছিলা, যেই দিন তুমি আজানের সময় আমার একজনের গীবত করতেছিলা রে, সেই আমলনামা তোমার সব বেকার হয়ে গেছে। যার গীবত করেছিলা সমস্ত নেকি তোমার তার আমলনামায় খাতায় চলে গেছে, আর যার জিরো ব্যালেন্স হয়েছিল আমল তোমার ওই আমল নামায় খাতায় চলে এসেছে। তোমার নামায় তোমাকে জান্নাতে দিতে পারবে না, তোমার রোজা তোমায় জান্নাতে দিতে পারবে না, তোমার দান কুরবানি সাদকা তোমায় জান্নাতে দিতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। পারবে? জান্নাতের বাগানকে সাক্ষী রেখে বলেন যে আজ থেকে আমরা কাল থেকে আজানের সময় আর কথা বলবো না এবং কারো গীবত করব না। বলেন, হাত উঠে বলেন। আমার আল্লাহ আপনাদের দিকে তাকিয়ে আছে, যারা হাত উঠিয়েছেন তাদের ওই হাতে প্যারালাইসিস হবে না, বলেন সুবহানাল্লাহ। আজকে হচ্ছে জান্নাতের বাগানে আপনারা হাত উঠিয়েছেন গো, আর যারা জান্নাতের বাগানকে সাক্ষী রেখে হাত আজকে উঠিয়ে ফেলেছেন আমার আল্লাহ আপনাদের দিয়ে দয়ার নজরে আপনাদেরকে তাকিয়ে দেখেছেন, সেই হাতে জিন্দেগিতে প্যারালাইসিস হবে না, শোনা। আর যারা আমার আল্লাহ হাত দিয়ে আপনারা আজকে হাত উঠাতে পারলেন না, আপনাদের মতো আবার বলছি, শেষবারের মতো বলছি, হাত উঠান ইনশাআল্লাহ। বলেন যে আমরা কাল থেকে আর কারো গীবত করব না এবং আজানের সময় কথা বলবো না, বলেন সুবহানাল্লাহ। হাত নামান। আমার আল্লাহ আজকে যেমন করবেন শোনা, অডিও ভিডিও সমস্ত কিছু ভাইরাল হবে আমার আল্লাহ দরবারে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের দ্বিতীয় নম্বর হচ্ছে যেখানে তেলাওয়াত করা হয় সেই জায়গায় কথা বলা চলে না। সেই জায়গায় আল্লাহ রাসূলের যে জায়গাটা তেলাওয়াত করা হয় সেই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়, বলেন সুবহানাল্লাহ। সেই জায়গায় কথা বলা চলে না। আর এই নম্বর হচ্ছে 3 নম্বর হচ্ছে সেই জায়গা আপনার যে জায়গাতে বসে আছেন। আমি কি আমার সংসারের কথা বলতে এসেছি? আমি আমার পরিবার পরিজনের কথা বলতে এসেছি? আমরা আবার পরিবার পরিজনের কথা বলতে আসিনি। আপনাদের আমার আল্লাহ, আমি যদি আপনার হাদিস ও কোরআনের চাইতে দিয়ে একটা বেশি বাড়িয়ে কথা বলি, আমার আল্লাহ আমাকে কাঠ গড়ে দাঁড় করবে শোনা। সেই দিন আমাকে সেই হিসাব দিতে হবে, হিসাবের তলে যেতে হবে। আমার আল্লাহ লম্বা করে জিহ্বাটা বার করে চাকু দিয়ে কেটে নিবে, বলেন নাউজুবিল্লাহ।
চতুর্থ নম্বর হচ্ছে পায়খানা নামাজ পড়ার সময় কথা বলা চলবে না। পঞ্চম নম্বর হচ্ছে বাথরুমে ঢোকা কথা বলা চলবে না। এই জন্য মা হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। যারা নামাজ পড়ে না নামাজটা পড়ে নাও। যারা পর্দা করে না গো মা পর্দা করতে হবে। গীবত করা চলবে না। গীবতের মতো আর শক্ত পাপ পৃথিবীতে নয়। যারা চুগলি লেড়ে নাই, যারা মানুষকে কাতাল করলো, মানুষকে যেমন হত্যা করে যতটা পাপ, তারা যার চুগলি লেড়ে নিল, যার গীবত করে নিল, সেই রকম তার শক্ত পাপ ততটাই পাপ। সেই দিন আমার আল্লাহ বলবে, আপনি যখন নামাজ পড়বেন না, নামাজ যখন পড়বেন না, আপনার এমন যদি আপনি একক নামাজ যদি কাজা করে দেন রে সোনা, একক যদি কাজা নামাজ করে দেন, আপনার জন্য 80 বছর জাহান্নামের আগুনে জ্বলন্ত আপনার জ্বলতে হবে। 80 বছর এখানে আছে। একক নামাজ যদি আপনি কাজা করেন 80 বছর আপনার আগুনে জাহান্নামের আগুনে জ্বলতে হবে মা। সেই দিন আপনারা কোথায় যাবেন? সেই দিন আজকে যদি আমাদেরকে একটু যদি রান্না করতে গিয়ে তেলের ছিটা পড়ে যায়, সেই দিন আমাদের হাতগুলা চাম থেকে আমরা জ্বলন্ত শুরু হয়ে যায়। আমরা আলু দিই, আলু ঘষি, পেঁয়াজ ঘষি। আর যেই দিন আমরাকে একক নামাজ যদি আমরা কাজা করে দিই, সেই দিন আমাদেরকে 80 বছর মানে এক হুকমা আমাদেরকে দোজখে জ্বালাবে। বলেন নাউজুবিল্লাহ। জ্বলবেন আপনারা না নামাজ পড়বেন? বলেন নামাজ পড়বেন। কাল থেকে যারা নামাজ পড়ছেন না তারা পড়বেন, যে আমরা জান্নাতের বাগানকে সাক্ষী রেখে বলছি আমরা কাল থেকে নামাজ পড়বো। এই জ্বলন্ত আগুন আর জ্বলতে পারবে না, সহ্য করতে পারবেন না। এই জন্য মা হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। আমরা আমাদের এমন একটা দৃশ্য রয়েছে, আমাদের অবস্থা রয়েছে, এই মাইকটা বেকার করেছে, বেকার একটা টেনে নিচ্ছে আমি একটু গাইতে পারি না, এমন ভাবে দিয়েছে, এমন ভাবে টানছে, আওয়াজ তো আমি টেনে নিচ্ছে বারবার। একবার বললাম একবার ঠিক ঠিক উত্তর কত বড় কষ্ট হবে। ঠিকই তো বলেছে, বাইরে কেন যাচ্ছে? ওটাই তো, ওটাই হবে। আর বাতাসও যাচ্ছে না, খুবই লজ্জার কথা। আমাদের আওয়াজটা অনেক দূরে চলে যাচ্ছে, খুবই সমস্যা হয়েছে। তো যাই হোক, আমি কিছুক্ষণ বক্তব্যকে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, একটু আর বলে আমি শেষ করে দিচ্ছি। যাই হোক মা, আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। আছে কেউ 7 মাসে আছে, কেউ 9 মাস আছে। আরো সাউন্ডটা বসাতে বলো তো। মাইক ম্যান নাই, মাইক ম্যানকে কালকে টাকা দিয়ে বলে এ করতে হবে একদম খুব। কিন্তু আজকে আমার সম্মান বাঁচলে ওখান থেকে এদিকে করতে বলো তো। এদিকে কেউ তো নেই এখানে, এমন একটা না বেটা ছেলে আছে না বেটি ছেলে, সে ঠিক মতো মানে কেউ কিছু বুঝে না। ওইটা ছেড়ে এইদিকে করে দিলে তো হতো। একদম মসজিদের দিকে দিয়েছে, এমন এক জায়গাতে দিয়েছে, ওইদিকে মসজিদের দিকে মানুষ আছে না, এইদিকে দিলে এক কোনাতে দিলে তো হবে। বা এইদিকে দিলে হতো, বা স্কুটিটার কাছে দিলে হতো। এদিকে আওয়াজটা চেপে নিতে হতো। কত প্রশ্ন তো আমাদেরকে জবাব দিয়ে দিতে হবে। মা, আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। কেউ 9 মাসে আছে, কেউ 10 মাসে আছে, কিন্তু আমাদের যাওয়ার কোনো সিরিয়াল নেই মা। আমাদের কোনো যাওয়ার সিরিয়াল মা, গোনা দিনের মধ্যে চলে যেতে হবে মা। যেই যারা এই আমরা যদি 4 ওয়াক্ত আমরা যদি নামাজ পড়তে পারি, আমরা যদি 4টা আমল করতে পারি, 1 নম্বর হচ্ছে নামাজ, দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার রোজা। কেউ এখন টাকা নেওয়া দেওয়া করবে না, আপনার চুপ থাকবেন। একটু আমি দোয়াটা করি, তো আপনাদেরকে দোয়া করে শেষ করে দেবো। একটু আরো কমাতে বলেন, আরো কমাতে বলেন। ওদেরকে বলো তো, বেটা ছেলেরাকে বলো তো, ইউটিউবাররাকে বলো তো। এই জন্য মা হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হও। কারণ হইল ওই ফজরের নামাজকে পড়তে হবে, গুনাহ তো হবে। আসার সিরিয়াল আছে মা, যাওয়ার সিরিয়াল নাই। গোনা দিনের মধ্যে চলে যেতে হবে মা। সেই দিনকে আমরা, আমার আল্লাহ বলেছেন, তোমরা যদি 4টা আমলকে মেনে নাও। যাই হোক, যখন
আমরা যদি 4টা আমল করি, 1 নম্বর হচ্ছে নামাজ, ধ্যান দিয়ে শুনবে, 2 নম্বর হচ্ছে রোজা, 3 নম্বর হচ্ছে পর্দা, 4র্থ নম্বর হচ্ছে স্বামীর সেবা, তাই না? আজকে যদি আমরা 4র্থ নাম্বারকে মেনে চলি, আমরা এই 4টা যদি আমলকে মেনে চলি, আমার আল্লাহ বলে দিয়েছেন, বান্দিরে তোমাদের আমি জীবনে আমার হযরত মা ফাতেমার সঙ্গে তোমাদের জান্নাত হিসেবে কবুল করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। 8টা জান্নাতের দরজা রয়েছে, যেইটা দিয়ে ইচ্ছা সেই জান্নাতের দরজা দিয়ে তোমরা প্রবেশ করে দিবে, তোমরা যদি 4টা আমল মেনে নাও। আর আমরা যদি এমন একটা আমল রয়েছে, যেই স্বামী রয়েছে বাইরে সোনারে, ওই স্বামী কত কষ্ট করে আমাদের জন্য টাকা রোজগার করে নিয়ে আসে, মায়ের জন্য কত কষ্ট করে নিয়ে আসে, টাওয়ার উপরে চড়ে থাকে, প্রাণটা আপনার পড়ে মারা যায় রে সোনা। ওই স্বামী যখন বাড়ি আসে, আপনারা যদি তাকে না অন্য ভাষা গালিশ গালা করেন, তাকে যদি কত কষ্ট করে বাড়িতে আসে, স্বামীকে যদি আমরা আঘাত দিতে থাকি রে সোনা, ওই আঘাত ওই স্বামী কেমন করে সহ্য করবে? স্বামী স্ত্রী যদি তাকে ভালো ব্যবহার করে, স্বামীকে বুঝিয়ে দেয়, ওগো আমার স্বামী কত কষ্ট করে এসেছে, ওই স্বামী আপনার মুখটা দেখে সব কথা ব্যথাগুলা ভুলে যায়, সন্তানের মায়া দেখে মুখটা দেখে মায়াটা ভুলে যায়, ওই কষ্টটা আপনার কাজে গেছে। সেই কাজে আমরা বাড়িতে থেকে কি করছি মা, আমার স্বামীরা বাইরে কত টাওয়ারের কাজে যাচ্ছে, 3 তলা থেকে পড়ে মারা যাচ্ছে আমাদের পেটের জন্য মা। আমরা যদি সেই স্বামীকে, স্বামী হচ্ছে মাথার তাজ, স্বামী হচ্ছে আমাদের মাথার তাজ, সেই স্বামীকে যদি আমরা উচ্চ বাচ্চ কথা বলি, ওই নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি কোরআন তেলাওয়াত রাত দিন তাহাজ্জুদ পড়ে যদি মারা যায়, আমার আল্লাহ বলেছে তার জিন্দেগির ইবাদতকে আমি বরবাদ করে দিলাম। আপনারা ঝগড়া করবেন স্বামীর সঙ্গে? করবেন? হুঁশিয়ার হয়ে যাও মা, স্বামী হচ্ছে মাথার তাজ, ওই স্বামীকে আপনি উচ্চ স্বরে গালি দিতে পারবেন না, জোরে কথা বলতে পারবে না। আপনার স্বামী যদি আপনার জন্য একবার দোয়া করে দেয়, সেই স্বামী আপনার হাজার হাজার লোক যদি আপনার মাটি দিতে যায়, হাজার হাজার লোক যদি মাটি দিতে যায়, নামের মাটি দেয় রে সোনা, কিন্তু দেখো আমার আল্লাহ স্বামীর মুখের দিকে তাকাইয়া থাকে, সে কি দোয়া করে, সে কি দোয়া করে স্ত্রীর জন্য, সে কি দোয়া করে? সে সন্তুষ্ট দোয়া আছে না আপনার বরদোয়া করছে? যারা স্ত্রী স্বামীকে যদি আপনার সন্তুষ্ট রাখে, সেই স্বামী তখন বলবে, সেই স্বামী বলবে, আল্লাহ আমার স্ত্রী তো হয়তো একটু নামাজ দুর্বল অবস্থায় ছিল, হয়তো নামাজটা একটু হয়তো কাজা করেছে, ওগো আল্লাহ, কিন্তু আমি স্বামীকে রাজি রেখেছিল, স্বামীকে খুশি রেখেছিল, ওগো মাবুদ, আমার স্ত্রীর জন্য আমি খাস করে আল্লাহর দরবারে হাত উঠিয়েছি রে মাবুদ, আমার স্ত্রীকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, ওই কবরটা তার জান্নাতের বিছানা বিছাইয়া দাও। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইল সালামকে বলে দেবে, ওরে জিবরাইল শুনে নাও, শুনে নাও, তার স্বামী যেন সন্তুষ্ট রয়েছে, তার স্বামী যেন আর স্ত্রীর জন্য খুব তো সন্তুষ্ট রয়েছে, কান্না করেছে, তাকে কবরে দুনিয়াতে না যা করেছে, কবরে জান্নাতের কিয়ামত পর্যন্ত ওই বিছানাটা বিছাইয়া দে। হাজার হাজার মাটি দিতে যায় লোক, কিন্তু তারা কাঁদে কাঁদে কাঁদে, কিন্তু আমার আল্লাহ দেখে স্বামী স্ত্রীর জন্য কি দোয়া করছে, শুধু তাকেই ফলো করে। যে সে দোয়া যদি ঠিক মতন করে দেয়, তাহলে এখানে কোনো অসুবিধা নেই, সে জান্নাতি হয়ে গেল। আর আপনার স্বামী যদি আপনার উপরে বদদুয়া নালত দিয়ে দেয়, নানত
যদি আপনি আপনার উপরে অসন্তুষ্ট হয়ে মারা যান, আপনার কবরে যেন জাহান্নামের দাউ দাউ করে আগুন জ্বলবে। স্বামী যতক্ষণ পর্যন্ত আপনার জন্য দোয়া না করবে ততক্ষণ পর্যন্ত ওই কবরটা জাহান্নামের আগুন দাউ দাউ করবে। মাকে স্বপ্ন দেখাইয়া দিবে, ওগো মা আমি যেন জ্বলন্ত আগুনে রয়েছি, আমি আর এমন অসভ্যতা রয়েছি। আমার মাকে বলবে, মা তখন নিজের মা নিজের সন্তানের ব্যথায় ব্যথিত থাকে। আপনার মতো মায়ের মতো দুনিয়াতে কেউ নাই। মা যদি এমন হয় যে সন্তান বাইরে যায়, ওই সন্তান যদি কোনো আপনার দুঃখ আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ওই মায়ের কলেজাটা যেন এমনি এমনি আপনার যেন অন্তরটা ফেটে ফেটে চোখ ফুটে পানি চলে আসে। কারণ হইল মায়ের সঙ্গে সন্তানের কানেকশন রয়েছে। ওই মাকে কোনো আপনার ফোন লাগে না, কোনো আপনার মোবাইলের আপনার কোনো দরকার হয় না। ওই মাকে আমার আল্লাহ জানাইয়া দেয় আমার সন্তানের হয়তো কোনো অসুবিধা হয়ে গেছে। ওই মা বুঝে যাবে, আর যেন চোখটা দিয়ে এরকম এরকম পানি চলে আসবে, এইরকম কান্না করতে লাগবে। ওই মাকে যারা দুঃখ দেবে, যারা কষ্ট দেবে রে শোনা, আপনারা যদি জান্নাত আপনারা দেখতে চান, মায়ের কদমে আপনি একবার চুমন দিয়া দেন। ওই মায়ের পায়ের তলটা স্বামীদের জান্নাত, আর আমাদের জান্নাতটা হচ্ছে আমাদের স্বামীর পায়ের তলে। মা আপনার টাকা জোটে না, মক্কা যাওয়ার দরকার নাই। আপনি ওই মাকে খাওয়ান, ওই মাকে পড়ান, ওই মাকে যদি আপনি আদর করেলেন, আমার আল্লাহ বলে দিয়েছেন যারা মায়ের দিকে দেখলো সুন্দরভাবে জয়বা তাকাইয়া তাকাইয়া দেখবে, দয়ার নজরে তাকাইয়া দেখবে, আমি আল্লাহ তবে মাকবুল হজের সওয়াব দান করে দিলাম। সুবহানাল্লাহ বলা যায় না? তো যাই হোক মা, সাদা কাফন পরাইয়া খাটের উপর শুয়াইয়া, সাদা কাফন পরাইয়া খাটের উপর শুয়াইয়া, তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মারে দেখি, নয়ন বৈরা মারে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মারে দেখি। শুনো বাড়ির লোক যান, কান্দিও না এখন, আর কান্দিলে লাভ হবে কি? শুনো বাড়ির লোক যান, কান্দিও না এখন, আর কান্দিলে লাভ হবে কি? আদর গোলাপ মাখাইয়া মায়ের দামর সাজাইয়া, আদর গোলাপ মাখাইয়া মায়ের দামর সাজাইয়া, আমরা সবাই চলি রে লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মারে দেখি, নয়ন বৈরা মারে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মারে দেখি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো মাগো আপনারা নামাজ পড়বেন তো, যারা গুজব করে গুজব থেকে সাবধান হয়ে যান, যারা জিনা করেন জিনা থেকে সাবধান হয়ে যান, যারা চুগলি লাড়েন চুগলি থেকে সাবধান হয়ে যান। ওই তিনজন ব্যক্তির কাবার দিকে রাখবে মুখ, মুখ ঘুরে যাবে বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে লাস্টে বলে যাব, আপনাদেরকে কিছু আমি কবরের দিকে নিয়ে যাই, সেই কবর দেশ থেকে আপনাদেরকে একবার ঘুরিয়ে নিয়ে আসি। তো মাগো আমরা কি কবরে যেতে হবে না? আপনারা যাবেন না শুধু আমি একা যাব? যাবেন কবরে? সবাই যাবেন?
তাহলে ঠান্ডাতে কেন আপনারা ভয় করছেন যে আমরা বসতে পারবো না? আজকে জানেন, শোনেন, আজকে যদি আপনারা কবরের ভয় এইভাবে করেন, রাত অন্ধকারে আপনাকে ফেলে আসবে, আপনারা থাকবে না, লাইট থাকবে না, বাতি থাকবে না, কিছুই থাকবে না, না থাকবে বিছানা, না থাকবে অন্ধকার, কোনো কিছু থাকবে না। সেই দিন সন্তানেরা কাঁধে করে ফেলে আসবে, কে আপনাকে বাঁচাবে? ওরে নামাজি শুনে না, যারা নামাজ পড়ছে হুঁশিয়ার হয়ে যাও রে মা। তোমরা যারা নামাজ পড়ছো, ওই নামাজের জন্য আমার আল্লাহ বলে দিয়েছে, আবার আজরাইল সাল্লামকে বলবে, যাও যাও যাও, আমার মনে ব্যক্তির ওই রুটা সুন্দরভাবে কবেজ করে নিয়েছো। কেমন করে? সুন্দরভাবে। কেমন সুন্দর বলবে? আজরাইল সাল্লামকে বলবে, যাও তুমি জান্নাত থেকে একটা খুশবু নিয়ে এসো, আর ওই খুশবুটা নিয়ে নাকের সামনে আমার ইমানদার ব্যক্তির, মুমিন ব্যক্তির, নামাজি ব্যক্তির নাকের কাছে ধরবে আর শোঁঘাবে, সেই রূহটা নিজেই বেরিয়ে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। সেই রূহটাকে নাকে যখন শোনাবে, মায়ের পেটে মায়ের যখন স্তন খেতে খেতে বাচ্চা ঘুমিয়ে যায়, সেই রকম ইমানদের মৃত্যু হবে, সেই রকম মা। সেই জন্য আপনার ইমান, এই যে আজকে ঠান্ডা রাতে উজু করে নামাজ পড়ছেন, যারা এশার এবং ফরজের যদি টাটকা উজু করে নামাজ পড়লো, আমার আল্লাহ বলেছে ওদের জন্য জান্নাতের জন্য আমার নবী জাবিন থাকলো। বলেন সুবহানাল্লাহ। নবীর জাবিনটা যেমন তেমন কথা, যেমন তেমন কথা। তাহলে কেন আপনারা নামাজ পড়বেন না? নামাজি যখন হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও, ওই খুশবু নিয়ে আপনার নাকের যখন শুঙ্ঘালো, ওই নাকের রুট যখন আপনার প্রাণ থেকে, এই প্রাণ পাখি থেকে বেরিয়ে এলো, আসার পরে